দেখো 5 নম্বরে আছে চট্টগ্রাম বোর্ড 2025। চট্টগ্রাম বোর্ড 2025। এখানে কি বলেছে দেখো, তোমাদের এখানে বলেছে যে দুটা সমীকরণ দিছে। সমীকরণ দুইটা কি? 1 নম্বর সমীকরণ দিয়ে বলেছে ক্যালসিয়াম কার্বাইড, CaC2 ক্যালসিয়াম কার্বাইডের সাথে যুক্ত করেছে কি 2 অণু পানি। 2 অণু পানি যুক্ত করার পরে উৎপন্ন হয় X একটি যৌগ। এটা X প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। X একটি যৌগ, তার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি যুক্ত হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাদের গ নাম্বারই বলেছে যে উদ্দীপকের X যৌগের অসম্পৃক্ততার সমীকরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ X যৌগ যে অসম্পৃক্ত সেটা সমীকরণ সহ ব্যাখ্যা করা হবে। এখন দেখো, তাহলে প্রথম আমাদের প্রধান কাজ হবে যে প্রশ্নটা দেখে X যৌগটা কি সেটাকে বের করা, তাই তো? তাহলে X যৌগটা কি সেটাকে বের করার জন্য কি করলো আমাদের? দেখো, X যে বের করব, এই দুইটা যোগ করলে এটা পাই। তাহলে যদি এটা দুটো যোগ করে যদি এটা পাই, তাহলে এই টোটাল থেকে যদি এতটুকু বিয়োগ করি তাহলে এটা পাবো না। এই দুটা যোগ করে টোটালটুক পাই, তাহলে এতটুক থেকে যদি এতটুক বিয়োগ করি তাহলে কি এতটুকু পাবো না? তাহলে একই কাজ করে, এখানে ক্যালসিয়াম আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? একটা। তাহলে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়ামের কোনো সমস্যা নেই। কার্বন আছে কয়টা? দুইটা। এখানে কোনো কার্বন আছে নেই, তার মানে এখানে কার্বন হবে দুইটা। এখন দেখো, এখানে এই 2 দ্বারা গুণ করা মানে হলো এখানে হাইড্রোজেন আছে হলো 4টা। কয়টা আছে? 4টা। আর অক্সিজেন আছে 2টা। হাইড্রোজেন 4টা, অক্সিজেন কয়টা? 2টা। পাশে গুণ থাকা মানে সবার সাথে গুণ করা। এখানে ক্যালসিয়াম অক্সিজেন আছে কয়টা? এখানে অক্সিজেন আছে 2টা আর হাইড্রোজেন আছে 2টা। তো দেখো, অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, তাহলে অক্সিজেন দুই পাশেই সমান, তাহলে অক্সিজেন আর আসবে না। হাইড্রোজেন এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে হাইড্রোজেন এখানে কয়টা কম? 2টা কম। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন 2টা। তাহলে C2H2 এটা কিসের সংকেত বলো? C2H2 এটা কিসের সংকেত? একটু আগে শিখালাম। C2H2 মানে হলো CH ট্রিপল বন্ড CH, তার মানে এটার নাম কি? ইথাইন। এর নাম কি? ইথাইন। ইথাইন কি? ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তোমার সেটা সমীকরণ সহ প্রমাণ করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে। তাহলে ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আমরা দেখে তো বুঝতে পারছি যে 2টা থেকে 3টা বন্ধন আছে, যার কারণে এটা কি অসম্পৃক্ত। এখন এটা কিভাবে প্রমাণ করতে পারি? প্রথমে আমরা প্রমাণ করতে পারি ব্রোমিন দ্রবণ পরীক্ষা থেকে। কি থেকে? ব্রোমিন দ্রবণ থেকে। ব্রোমিন দ্রবণ। এই যে ইথাইন CH ট্রিপল বন্ড CH, এই ইথাইনের সাথে যদি লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যুক্ত করি, কি লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, কয় অণু? 2 অণু। লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যদি যুক্ত করি তাহলে এখানে কি উৎপন্ন হবে? দেখো, ব্রোমিন আছে কয়টা? 2টা 2টা 4টা, আর 2টা আছে তো, তাহলে এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, তাহলে কি উৎপন্ন হয়? দেখো, CHBr2 CHBr2 বন্ড CHBr2, এর নাম কি হলো? এখানে যদি এটা যদি গাঠনিকভাবে লিখতাম তো যদি এভাবে লিখতাম যে সি কার্বনের হাত কয়টা? 4টা না? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। এখানে আছে একটা হাইড্রোজেন, আর এখানে আছে একটা ব্রোমিন, এখানে আছে আরেকটা ব্রোমিন। এরও ঠিক একইভাবে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ব্রোমিন, এখানে আরেকটা ব্রোমিন। তাহলে এখানে দেখো, এটার নামকরণ, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। তাহলে এটার নামকরণ কিভাবে আসে? 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন আসে না? 2টা কার্বন, তাহলে ইথেন তো। তাহলে 1 1 2 2 টেট্রা ব্রোমো, টেট্রা মানে 4, ট্রাই মানে 3, টেট্রা ব্রোমো ইথেন। টেট্রা ব্রোমো কি? ইথেন। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তাহলে আমরা কি এটাতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি হবে? যে এটাতে উৎপন্ন হয় এখানে এই যে লাল বর্ণের ব্রোমিন, কি বর্ণের? লাল বর্ণের ব্রোমিন বর্ণহীন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? বর্ণহীন। বর্ণহীন সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া দেয়, যার কারণে আমরা বলতে পারি যে ইথাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, ঘ নাম্বার কি বলেছে দেখো, ঘ নাম্বারে তোমাদের বলেছে যে 2 নম্বর সমীকরণ যেটা আছে সেখান থেকে ওয়াই থেকে ইথেন প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করো। ঠিক আছে, ওয়াই থেকে ইথেন প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করো। তাহলে প্রথমে দেখে নিই যে 2 নম্বর সমীকরণটা আসলে কি দেওয়া আছে। দেখো, 2 নম্বর সমীকরণ তোমাদের দেওয়া হলো, 2 নম্বর বলেছে যে CH3 CH2 CH2Br, CH3 CH2 CH2Br এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস জলীয়
বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয় এখানে? এখানে উৎপন্ন হলো ওয়াই নামক একটি যৌগ উৎপন্ন করে, কি নামে? ওয়াই নামে একটি যৌগ, আর NaBr যুক্ত হয়। দেখো সোডিয়াম ব্রোমাইড। তাহলে আগের মতো একই কাজ করবো আমরা, টোটালটা থেকে যদি এতটুকু বিয়োগ করি তাহলে এতটুকু পেয়ে যাবো। তো দেখো এই সোডিয়াম ব্রোমিনকে নিয়ে চলে গেল সোডিয়াম ব্রোমাইড, বাকি যা থাকে সব ওয়াই না, শুধু সোডিয়াম আর ব্রোমিন চলে গেলে সোডিয়াম ব্রোমাইড হয়ে গেল, বাকি যা থাকবে সব ওয়াই না। তাহলে কি আসে দেখো, বাকি কি কি থাকে? এখানে থাকে হলো ওয়াই, হলো কি হবে দেখো, ওয়াই হবে হলো CH3 CH2 CH2 আর এটা OH থাকে না, এই যে OH, তাহলে কি যুক্ত হবে? OH। এখন দেখো এটা কার নাম? OH মূলক থাকা মানে অ্যালকোহল জাতীয় কিছু একটা হবে নামকরণে। তাহলে কি কার্বন আছে 3টা, তাহলে কি হবে? প্রোপেন আর একটা যোগ নল, কারণ অ্যালকোহলে কি নল যুক্ত হয় না, তাহলে কি প্রোপানল। এর নাম কি? ওয়াই যৌগটা কি আসলে? প্রোপানল। এখন তোমাকে বলেছি যে এই প্রোপানল থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা, তাহলে আমার যাওয়া লাগবে কি, মেন টার্গেট কি, আমার যাওয়া লাগবে কি সে দেখো, ওয়াই কি প্রোপানল। আমাদের প্রথমে যাওয়া লাগবে হলো, আছে কি আমাদের রোড ম্যাপটা কি হবে, আমাদের আছে হলো প্রোপানল বা অ্যালকোহল আছে, তাই না? অ্যালকোহল থেকে যাওয়া লাগবে ইথেন প্রস্তুত। তাহলে ইথেন মানে কি? অ্যালকেন। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকেন যাওয়ার যে সমীকরণটা কি হবে দেখো, প্রথমে অ্যালকোহল থেকে আমরা যাবো অ্যালডিহাইডে। কিসে যাব? অ্যালডিহাইডে। অ্যালডিহাইড থেকে আমরা যাব হলো জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে, জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সাথে পরে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে কি পাবো আমরা? এখানে অ্যালকেন পাবো। ঠিক আছে, কি পাবো? অ্যালকেন পাবো। তাহলে প্রথমে দেখো আছে কি প্রোপানল আছে না, তাহলে প্রোপানল কি শুরু করি, তাহলে প্রথমে আমরা বিক্রিয়া শুরু করে দিই। আমরা পেয়েছি কি প্রোপানল, ওয়াই মানে কি প্রোপানল, তাহলে CH3 CH2 CH2 OH। এই যে প্রোপানলের সাথে প্রথমে কি করবো? অ্যালডিহাইড। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যেতে গেলে কি করা লাগে? একটা শুধুমাত্র একটা জাইমান অক্সিজেন যুক্ত করলেই তো হয়ে যায়, তাই না? তাহলে প্রোপানলের সাথে কি করে একটা জাইমান অক্সিজেন যুক্ত করে দেবো, জাস্ট একটা জাইমান অক্সিজেন যুক্ত করলেই আমরা এর প্রভাব কিসের মধ্যে জাইমান অক্সিজেন যুক্ত হয়? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 একটুকে শিখালাম, এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, কিন্তু এটা বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। জাইমান অক্সিজেনের সাথে যুক্ত হলে কি হয়ে যাবে? জাস্ট এই দেখো CH3 বন্ড CH2 বন্ড CHO প্লাস একটা পানি উৎপন্ন হবে। একটা পানি কিভাবে দেখো, এই যে H2, এই পানিটাকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অক্সিজেনটা এখানে যুক্ত হবে, তাহলে কি হবে? CHO। এই টোটালটা জায়গা যদি হাইট হয়ে যায়, এই টোটালটা হাইট, সেখানে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে কি CH উৎপন্ন হবে না? তাহলে CH3 বন্ড CH2 বন্ড CHO। ঠিক আছে, এর নাম কি প্রোপানেল। এর নাম কি প্রোপানেল। এই যে প্রোপানেল, এই প্রোপানেলের সাথে আবার কি আমরা অ্যালডিহাইড প্রস্তুতি হয়ে গেল। এখন প্রোপানেলের সাথে আবার জৈব অ্যাসিডে যাওয়া লাগবে। তাহলে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড থেকে কি যুক্ত করা লাগে দেখো, এখানে একটা আমরা প্রথমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে একটা জাইমান অক্সিজেন যুক্ত করব, আবার অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড থেকে কি যুক্ত করব? একটা জাইমান অক্সিজেন যুক্ত করব। ঠিক আছে, দেখো আবার তাহলে প্রোপানেলের সাথে এবার প্রোপানেলের 2 নম্বর ধাপ, 1 নম্বর ধাপ গেল, 2 নম্বর ধাপ কি প্রোপানেলের সাথে, তাহলে CH3 বন্ড CH2 বন্ড, এই প্রোপানেলের সাথে কি আবার একটা জাইমান অক্সিজেন যুক্ত করতে হবে, 2বার জাইমান অক্সিজেন যুক্ত করলেই আমরা পেয়ে যাব কি, এই যে উপর যা আছে তাই, ওই তুমি লিখে নিবে, আমি লিখতেছি না। তাহলে কি হবে? CH3 বন্ড CH2 বন্ড COOH, কি হবে? এই অক্সিজেনটা এখানে যে যুক্ত হবে, তাহলে COOH। এর নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। এর নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। যাদের নাম করে কোনো সমস্যা থাকে বেসিক ক্লাসটাকে দেখে আসবা। প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেলাম। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে যা লাগবে কি আমাদের? অ্যালকেনে বা ইথেনে প্রস্তুত। দেখো এবার কি করে করবো, এই যে আমরা যে ইথানোয়িক অ্যাসিডটা পেলাম, তাই না? CH3 বন্ড CH2 বন্ড COOH, এর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কি 3 নম্বর সমীকরণ কি হবে? সেটা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবো। বেসিক ক্লাসে তোমাদের আমরা এটা মানে বেসিক ক্লাসে শিখাইছিলাম যে কিভাবে মানে জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল পাওয়া যায়, কিভাবে অ্যালকেন পাওয়া যায়, কিভাবে তখন শিখেছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা লাগে। তো কি এই CH3 বন্ড CH2 বন্ড COOH, এর সাথে কি যুক্ত করব? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এর প্রভাবক কি উৎপন্ন হয় দেখো, প্রভাবক সোডিয়াম যুক্ত করে যদি তাহলে কি হবে? CH3 CH2 COON, একটা পানি উৎপন্ন হয়। কি হবে? একটা পানি উৎপন্ন হবে।
ঠিক আছে, তাহলে এই যে এইচ দুইটা ধরো AH2, তাহলে এই পানিটুকু চলে যাবে, OH আর এইচ, তাহলে এই সোডিয়াম এখানে তো যুক্ত হয়ে প্রতিস্থাপিত হবে, তাহলে কি উৎপন্ন হবে দেখো, এখান থেকে একটা পানি উৎপন্ন হয়। পানি কি, ধরো এই যে OH আর এইচ দুটো যুক্ত হয়ে কি হবে, একটা পানি উৎপন্ন করে। বাকি যা থাকে সব একভাবে লিখে দেবো, তাহলে কি দেখো CH3 বন্ড CH2 বন্ড COO Na, এর নাম কি দেখো, মিথেন, ইথেন, হ্যাঁ ইথানয়েট। ঠিক আছে, এর নাম কি হবে, সোডিয়াম প্রোপানয়েট। এর নাম কি, সোডিয়াম প্রোপানয়েট। এবার সোডিয়াম আছে, ইথানয়েট থাকলে যদি একটা CH3 তাহলে ইথানয়েট, তাহলে সোডিয়াম প্রোপানয়েট। এর নাম কি, সোডিয়াম প্রোপানয়েট, এই যে সোডিয়াম প্রোপানয়েট পেলাম। ঠিক আছে, এখনো কিন্তু আমরা অ্যালকেন পাইনি। সোডিয়াম প্রোপানয়েটের সাথে যদি আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আবার যুক্ত করি কি, তাহলে 3 নাম্বার এখানে মুছে দিই। ঠিক আছে, মুছে দিলাম। 4 নাম্বার ধাপ, এই যে সোডিয়াম প্রোপানয়েটের সাথে CH3 আর CH2 বন্ড COO Na, সে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি NaOH, এবং প্রভাবক কি থাকবে, প্রভাবক থাকবে মেবি ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড যদি ক্যালসিয়াম অক্সাইড ও সোডা লাইম সাথে যদি বিক্রিয়া করা হয়, তবে বইতে আছে বিক্রিয়াটা যে Na2 একটা কি উৎপন্ন করে, এখানে তোমরা ইথেন উৎপন্ন করবে, CH3 বন্ড CH3। কীভাবে দেখো, কার্বন আছে কয়টা, 2টা না, তাহলে 2টা কার্বন চলে গেল, এই 3টা আছে, এখান থেকে আরেকটা আসবে, তাহলে 4টা হলো। তাহলে কি উৎপন্ন করে, Na2CO3 একটা কার্বন, তাহলে প্লাস সোডিয়াম কার্বনেট কি উৎপন্ন হয়, একটা সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। সোডিয়াম কার্বনেট উৎপন্ন একটা ইথেন উৎপন্ন হয়, এই যে কাঙ্ক্ষিত যে উৎপাদ। ঠিক আছে, এটা তো আমাদের লাগবে, তাই না, এই যে ইথেনটাই তো লাগবে, আর এটা কি সোডিয়াম কার্বনেট, তাহলে এই যে যৌগটা লাগবে। এটা আমরা পেলাম কিভাবে, প্রথমে অ্যালকোহল থেকে একটা জাইমোনোক্সাইড যুক্ত করে অ্যালডিহাইড পেলাম, সেখান থেকে একটা জাইমোনোক্সাইড যুক্ত করে জৈব অ্যাসিড পেলাম। জৈব অ্যাসিডের সাথে প্রথমে 2বার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড করে যুক্ত করেছি, 2বার, প্রথমে একবার সোডিয়াম হাইড্রোক্সাইড, পরের বার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইম সাথে যখন বিক্রিয়া করেছি, তখন আবার ইথেন পাইছি আর একটা সোডিয়াম কার্বনেট পেয়েছি। তাহলে 5 নাম্বার বুঝতে তোমরা আশা করি চট্টগ্রাম বোর্ড 2025। এখন আমরা করবো 6 নম্বরে, যেটা আছে তোমাদের 6 নম্বর দিনাজপুর বোর্ড 2025।